হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন আমরা আছি কাকড়াঝোড়ে, মানে কাকড়াঝোড়ে কেকাবনে রিট্রিট থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। তো যাওয়ার পথে বেলপাহাড়ি কিছু সাইট সিইং করবো। তো তোমরা যদি কাকড়াঝোড়ের ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো চলো, এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। সামনের রাস্তাটা জাস্ট দেখো, কত সুন্দর মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলের ঋষভে গেলে যেরকম লাগে না, মানে চারিদিকে পাইন জঙ্গলে ঢাকা থাকে, সেরকমই এখানে মানে একদম শাল সেগুনে ঢাকা জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কালকে আমরা কাকড়াঝোড় একটা অন্য রুট দিয়ে এসেছিলাম, বেসিক্যালি বাঁশপাহাড়ি বলে একটা জায়গা আছে, ওই রুটটা দিয়ে আমরা এসেছিলাম ধাঙ্গি কুসুম হুদুদি ওয়াটারফলস দেখে আর কেতকি ওয়াটারফলস দেখে। আজকে আমরা একটা ডিফারেন্ট রুট নিচ্ছি। তো আজকে আমরা যাব ময়ূর ঝর্ণা, লালজল কেভ দেখে চাকাডোবা হয়ে যে রুটটা যাচ্ছে বেলপাহাড়ি, ভায়া বেলপাহাড়ি সাইট সিইং করে আমরা আজকে ঝাড়গ্রাম পৌঁছাবো। হয় না? আমি তো বুঝতেই পারি না আমি হাতটা কোথায় রাখবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ। ঠিক আছে, পুরো গ্রুপকে দেখিয়ে দিলাম। সবাই হাই বলো। হাই, তুমি বলো হাই। মামা একটু হাই করে দাও সবাইকে। হাই করে দাও ভাই। এখন আমরা আছি চাকাডোবার মোড়ে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম ময়ূরঝর্ণা জঙ্গলের মধ্যে দিয়ে, আর এদিকে যে রাস্তাটা চলে গেছে এটা ঝিলিমিলির দিকে গেছে, আর এটা হচ্ছে চাকাডোবা মোড়। আর এদিক দিয়ে আমরা যাবো হচ্ছে বেলপাহাড়ির দিকে। বা বেলপাহাড়ির যে রাস্তাটা থেকে আমরা বাদিকে নিয়েছি, তো বেশ কিছুটা আসার পর এখানে গাড়িটা পার্ক করে আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাবো, কারণ এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, তো গাড়ি আর এগাবে না। হেঁটে হেঁটে ওই 280 মিটার মতো রাস্তা আছে, এদিক দিয়ে আমরা যাবো লালজল কেভ। দেখো জায়গাটা খুব সুন্দর। পৌঁছে গেছি আমরা লালজল কেভের সামনে। এই যে দেখো, এখানে লেখা আছে লালজল 0 কিলোমিটার। খুব সম্ভবত এই দিক দিয়ে রাস্তাটা আছে, আমরা যাবো এক্ষুনি, ওই ওরা যাচ্ছে। এই যে দেখো, এই দিক দিয়ে উঠে গেছে লালজল কেভের রাস্তা। এই জায়গাটা কিন্তু বাচ্চারা এবং বয়স্করা একদম অ্যাভয়েড করবে, কারণ না হলে এখান দিয়ে ওঠাটা কিন্তু একটু চাপ আছে। এখানে একটা মন্দির আছে দেখছি। কি মন্দির এটা? সে কি বলছে, মন্দিরে ঠাকুর নেই? সত্যি ঠাকুর নেই মন্দিরের ভেতর। এই মন্দিরটার পাশ দিয়েই এই যে কেভে ওঠার এই যে রাস্তা, এখান দিয়ে সবাই উঠছে। রাত্রিবেলা ওপরে ওঠা নিষেধ। সবাই উঠেছে ওপরে। যাচ্ছি না ওপরে, কারণ এনার্জি নেই। আমাদের গ্রুপের দুজন গেছে, ওদের বলেছি ভিডিও করে আনতে, যদি পারে তো আমি অ্যাটাচ করে দিচ্ছি। এই যে আমাদের গ্রুপের একজন আদিম মানুষ, এই যে লালজল কেভ জয় করে নামছে, দেখো মুখে হাসি নিয়ে। আচ্ছা, কি আছে ওপরে? না কেভ কেন বলছে, কোনো গুহা আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই সাবধানে নাম। দেখো এখানে ওঠাটা যেমনই হোক না কেন, নামাটা কিন্তু মানে আরও বেশি টাফ, মানে অনেক কেয়ারফুলি এখানে নামতে হচ্ছে। তাছাড়া লাস্ট 2-1 দিনে মনে হয় বৃষ্টিও হয়েছে না, তো কিছু কিছু জায়গায় হয়তো স্লিপারিও আছে, খুব সাবধানে এই জন্য নামতে হচ্ছে। কিন্তু বেলপাহাড়ি যাওয়ার রাস্তায় আমরা এখানে একটা সুন্দর লোকেশন দেখে একটু দাঁড়িয়েছি। দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে, আমাদের হিরো পোজ দিয়েছে, আর এইদিকে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ভিতরে আমাদের রিকো খাওয়া দাওয়া করছে, এখন কলা খাচ্ছে রিকো। কেন এগুলো দিলে কি সমস্যা বলো? না দয়া কর। আরে ইউ আর বিকাম ফেমাস। নো নো, বিট্টুকে কিন্তু হিরো আলম লাগছে পুরো। না না, তোমাকে হিরো, তোমাকে তো কাটা কাটা স্যান্ডি ফ্রায়ার মতন লাগছে। আমি লিখে দেবো নিচে ক্যাপশনে।
লালজল কেভ দেখে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন খেদারানি লেক, বা অনেকে খাদারানি লেকও বলে। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ব্রিজ মতো আছে, খুব সম্ভবত একটা ড্যাম আছে, খেদারানি ড্যাম বোধহয়। দেখো জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের এই ট্যুরে এসে এখনো অবধি যে কটা সাইটসিং স্পট ভিজিট করলাম, আমার মনে হয় সব থেকে এটাই এখনো অবধি সব থেকে বেশি সুন্দর জায়গা আমার মনে হলো। চলো এবার যাওয়া যাক। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, খুব সম্ভবত ঘাগড়া ফলসের দিকে আমরা যাব। তো ফাইনালি ঘাগড়া ওয়াটারফলসে আমরা চলে এসেছি। দেখো এই যে এদিকে রয়েছে পার্কিং জোন, এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর এই দিক দিয়ে হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক। এটাকে কিন্তু ঘাগড়া পিকনিক স্পটও বলে, অনেকে কিন্তু এখানে আবার পিকনিক করতে আসে। শীতকালে আসলে এখানে অনেক লোকজন দেখা যায় যারা পিকনিক করতে এসছে। এই যে এখানে এরাও আছে, এরাও খুব সম্ভবত পিকনিক করতেই এসছে এখানে। না না তুই কর। এদিকে দেখছি অনেকেই স্নান করছে, মেন ওয়াটারফলসটা কিন্তু এদিকে। চলো ওইদিকটা যাই। এই হলো ঘাগড়া ওয়াটারফলস। ওয়াটার ফ্লো কিন্তু প্রচুর আছে, যেহেতু আমরা বর্ষাকালে এসেছি। জলের রঙটা একটু ঘোলা, আর এইখানে দেখো লোকাল লোকজন এরা স্নান করছে। এখানে কিন্তু দেখো অনেক এরকম ছোট বড় সাইজের অনেক গর্ত আছে, আর গর্তের মধ্যে মধ্যে দেখো জলও রয়েছে। জায়গাটা কিন্তু বেশ রিস্কি, মানে খুব সাবধানেই আসা উচিত। দেখো ভেতরগুলো একটু দেখানোর চেষ্টা করছি। ঝাড়গ্রামে এসে এই স্পটটা কিন্তু একদম মিস করবে না, কারণ এই স্পটটা খুবই ভালো। আর এখানে ঝাড়গ্রাম বেলবাড়িতে যে কটা সাইটসিং স্পট আছে তাদের মধ্যে বলতে পারো যে অন্যতম আর কি। ঘাগড়া ফলস থেকে আমরা এলাম বেলপাহাড়ির ইন্দিরা চকে। এখানে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের নাম আগে অনেক শুনেছি, তাই ভাবলাম আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। তবে এনাদের ডাইনিং স্পেসটা কিন্তু খুবই ছোট, তাই পিক টাইমে আসলে হয়তো তোমাদের ওয়েট করতে হতে পারে। তবে সেক্ষেত্রে আমরা তোমাদের ডেফিনেটলি জানাবো যে এখানে ওয়েট করেও খাবার খাওয়া জাস্টিফাইড কিনা। এখানকার মেনু কার্ডটা তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করলাম। এখানে যে বেসিক থালিটা আছে তার দাম 249 টাকা, সেটা কিন্তু শেয়ারেবল না। এর সাথে আলাদা করে যদি কিছু নিতে চাও, যেমন মাছ মাংস ডিম, সেগুলো কিন্তু এক্সট্রা পে করে অ্যাড অন করিয়ে নিতে পারো। কাঁচা লঙ্কায় লাঞ্চ করে এবার আমরা আমাদের ঝাড়গ্রামের রিসর্টের দিকে যাচ্ছি। আজকে আর কোনো আমাদের সাইট সিইং নেই, আর থাকলেও আর করার মতো আর এনার্জি আমাদের কারোরই নেই। তো ওভারঅল খাবারের কোয়ালিটি আমার ভালোই লেগেছে। তো একবার আমাদের এই গ্রুপের থেকে একবার জেনে নিই মোটামুটি ওদের সবার কিরকম লেগেছে। তোদের কিরকম লেগেছে মোটামুটি খাবার? ভালো ছিল, মানে আউট অফ 5 কত দিতে পারবি? 5 out of 5। 5 out of 5, আচ্ছা বাহ। তো তাহলে এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি রেকমেন্ডেড, সবার জন্য আসতে পারো। আর আরেকটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে আমরা সবাই বলছিলাম যে ঝাড়গ্রামে এলাম, ভাবলাম বৃষ্টি হবে, তখন অবধি বৃষ্টি হয় না। তো ফাইনালি কিন্তু আমরা খেতে ঢুকেছি, আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট। দেখে নাও একবার রাস্তার কন্ডিশনটা কিরকম। দেখো একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এখন আপাতত একটু কমেছে। বেলপাহাড়ি সাইট সিইং আজকের মতো আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামে আমাদের রিসর্টে, যার ডিটেলস থাকবে পরের ভ্লগে। এছাড়াও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব, যা তোমাদের সঙ্গে পরের ভ্লগে আমরা শেয়ার করব। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।